প্রায়োরিটিটা কোনটা হওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের? জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেখানেও আসলে স্থানীয় সরকার নির্বাচনটা শুরুর দিকে ছিল না, পরে মাঝামাঝি পর্যায়ে এসেছে। তো আপনারা প্রায়োরিটির কথা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন, পাশাপাশি রবিউল আলম রবি ভাই একটা পরামর্শই দিয়েছে জামাত ইসলামে, যে যদি জনপ্রতিনিধি স্থানীয় সরকার নির্বাচনটাকে প্রভাবিত করবে না রাজনৈতিক দল, তাহলে জামাত ইসলামী জনপ্রিয় একটি রাজনৈতিক দল, তাহলে জামাত ইসলামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনে এসে দেখিয়ে দেখ যে স্থানীয় সরকার নির্বাচন প্রভাব বিস্তার ছাড়াও করা যায়। আপনার কাছ থেকে জানতে চাইব। যে আপনাকে আবার ধন্যবাদ, দর্শকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের রবিউল আলম রবি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, দুটো প্রশ্ন করছেন, আপনি একটা প্রশ্ন আমার সামনে করছেন, প্রায়োরিটি কোনটা? দেখেন, 2000 শহীদের রক্তের বিনিময়ে যে বিজয় আমাদের অর্জিত হলো, আমি তো বলবো সবার আগে প্রায়োরিটি হচ্ছে আমাদের শহীদ যারা হয়েছেন তাদের ফ্যামিলিকে দেখা। সেটি নির্বাচনের ক্ষেত্রে, হ্যাঁ, আমি বলছি কথাগুলো। দেখেন, প্রায়োরিটি বেসে যদি আপনি চিন্তা করেন, সবার আগে প্রয়োজন খুনিদের বিচার। প্রায়োরিটি বেসে চিন্তা করলে সবার আগে প্রয়োজন আহতদের চিকিৎসা করা, পঙ্গু যারা হলেন তাদের পুনর্বাসন করা, বিচার নিশ্চিত। তার পাশাপাশি সংস্কারের কথা আসছে, বিচারও দরকার। হ্যাঁ, বিচারের কথা আমি বললাম যে খুনিদের বিচার করা। এরপর স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচনের কথা আসছে। দেখেন, এতগুলো বিষয় কখন আসলো? একটি বিপ্লবী সরকার যদি শুরুতেই ঘোষণা হতো, তাহলে আজকে রবিউল আলম রবি যে কথা বলছেন যে সংস্কার বা নির্বাচন, জাতীয় নির্বাচন কিন্তু বৈধ সরকার করবে, এই বৈধ অবৈধ প্রশ্নটা কিন্তু কোনোভাবে আসতো না। আমরা বিপ্লবী সরকার হিসেবে তো সকল রাজনৈতিক দলের এখানে দায় আছে যে একটা বিপ্লব সংগঠিত হওয়ার পরে সকল কিছু ভেঙে চুরে দিয়ে বিপ্লবী সরকার যদি দাঁড়াতো, তাহলে আজকে এই কথাগুলো আসতো না। দেখেন, রুহুল কবির রিজভী সাহেব তিনি একটা কথা বলছেন যে জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন দেয়া হয়, তাহলে রাজনীতিবিদদেরকে সন্দেহ করা হবে। এর মাধ্যমে রাজনীতিবিদরা কি সন্দেহের বাইরে আছেন? এত রক্তের বিনিময়ে, এত রক্তের বিনিময়ে যে দেশটা নতুন সূর্য উদয় হলো, সে সূর্য উদয়ের পর এদেশে আমরা কি দেখছি? দখলবাজি দেখছি, চাঁদাবাজি দেখছি। যেই আস্থা তৈরি হওয়ার কথা ছিল নতুন নতুন মানুষের মাঝে, দখলবাজি চাঁদাবাজি করছে, আপনারা কি জানেন? না, আমি বলছি মানুষের মাঝে যে আস্থা তৈরি হওয়ার কথা হচ্ছিল, সেখানে তো মানুষ লুটপাট দেখছে নতুন করে, আবার চাঁদাবাজি দেখছে। আবার তো এগুলো দেখার কারণে তো মানুষের মধ্যে আবার সংশয় তৈরি হচ্ছে যে আমরা আবার রাজনৈতিক পুরাতন যে সংস্কৃতি, দুর্বৃত্তায়নের রাজনীতি, দখলবাজির রাজনীতি, তারপরে ভোট কেন্দ্র দখল করে নির্বাচনের রাজনীতি, আমরা সেদিকে ফিরে যাই কিনা। জনগণের মধ্যে শঙ্কা এবং সংশয়ের কারণে কিন্তু সংস্কারের কথাটা আসছে। 54 বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়ার কথা বলেন, তারা উন্নত রাষ্ট্র পরিণত হতে কিন্তু সময় বেশি লাগে নাই। আমাদের 54 বছর হয়ে গেল, এখন আমরা তলাবিহীন জুড়িতে কেন রয়ে গেলাম? আমি মনে করি এখানে সবচেয়ে বেশি রাজনৈতিক দলের ব্যর্থতা। সেই ব্যর্থতার জায়গা থেকে রবিউল আলম রবি বলছেন জামাত ইসলামী তো এখন জনপ্রিয় দল, জামাত ইসলামী তো সরকার গঠন করে তারাই নির্বাচন দিতে পারে। আমি মনে করি জামাত ইসলামী আলহামদুলিল্লাহ এখন জনগণের মনিকটা স্থান করে নিয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানে যাবেন সবাই বলছেন যে আমরা বিএনপির শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, আমরা নতুন করে জামাত ইসলামের শাসন দেখতে চাই। আমরা মনে করি যে এই আস্থার ফলেও আমরা সৎ সাহস দেখাচ্ছি যে না, স্থানীয় নির্বাচনটা আগে হলে একটা নির্বাচিত সরকারের যে প্রভাব থাকে। এখন একটা কথা আসছে যে তাহলে এই নির্বাচনটা না হলে এই সরকার করে দিল, পরবর্তী স্থানীয় নির্বাচন কি হবে? প্রত্যেক পরের যদি আপনি হিসাব এখনই করতে চান, তাহলে তো আপনি সামনে আগাতে পারবেন না। আপনাকে তো আমি বলছি যে এটা টেস্ট কেস হিসাবে দেখেন, এই সরকারের ব্যাপারে যেই আলোচনা করছেন, প্রশাসন ভেঙে পড়েছে, সিস্টেম ভেঙে পড়েছে, রাষ্ট্রের সকল অর্গানগুলো ঠিকমতো কাজ করছে না, এই অবস্থায় আপনি আবার নির্বাচনের দাবি করছেন, তাহলে আপনি এটা দ্বিমুখী কথা হলো না? আপনি একদিকে বলছেন যে এখনও প্রশাসনের মানে ফেসিবাদী বুথ এখনো রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে, আপনি আবার বলছেন তাদেরকে দিয়ে আমাকে ভাই একটা নির্বাচন করে ব্যবস্থা করে দেন। এটা তো একটা দ্বিমুখী কথা হলো। এর জন্য সংস্কারও খুব দ্রুত প্রয়োজন, বিচারও প্রয়োজন। তার পাশাপাশি যে 16টি বছর জনগণ ভোট কেন্দ্রে যায় নাই, গ্রামের মহিলারা ভোট কেন্দ্রে যায় নাই, স্বল্প শিক্ষিত মানুষ যারা ভোট কেন্দ্রে যায় নাই, তাদের মধ্যে যে ভীতিটা আছে, এই ভীতিটা আপনি জাতীয় নির্বাচন দিয়ে কাটাবেন না স্থানীয় নির্বাচন দিয়ে কাটাবেন, সেজন্য একটু চিন্তা ভাবনা করা প্রয়োজন। আমরা এখন নতুন করে শুনছি বিএনপির একজন নেতা বলছেন যে যারা জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন চায় তারা হলো স্বাধীনতা বিরোধী। তাহলে আজকে এ পর্যন্ত যতগুলো, আমি এ পর্যন্ত 10 থেকে 12টা দল দেখলাম যারা জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন চায়। দেখুন, রাজনৈতিক মতভিন্নতা থাকতে পারে, বিএনপি যেটা চাইবে জামাতও সেটা চাইতে যাবে কেন? বা জামাত যেটা চাইবে সেটা বিএনপিকে কেন চাইতে মানে চাওয়া লাগবে? তাহলে এই 12টা দল সবাই স্বাধীনতা বিরোধী হয়ে গেল। এই যে একটা বিপ্লবের পরে, এত রক্ত ত্যাগের পরে এখনো যদি ইউনুর ভাষায়, মেননের ভাষায়
আওয়ামীদের ভাষায়, ফেসিবাদের ভাষায়, ভারতীয়দের ভাষায় যদি এখনো কথা শোনা যায়, বুঝতে হবে যে এখানে আসলে এক ধরনের অনাস্থা, এক ধরনের জনগণের প্রতি রাজনীতিবিদদের যে অবিশ্বাসের কথা বলা হচ্ছে, আসলে তো প্রকৃতভাবে অবিশ্বাসটা রয়ে গেছে। সেই জায়গা থেকে স্থানীয় নির্বাচনটা আগে প্রয়োজন, সংস্কার প্রয়োজন, বিচার প্রয়োজন। তার পাশাপাশি আমাদের শহীদ ফ্যামিলির দিকে আরও বেশি নজর দেওয়া, আহতদের পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করা এবং পঙ্গু যারা হয়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা খুব বেশি প্রয়োজন। একটা কথা বলে শেষ করতে চাই, প্রায়োরিটির জায়গায় আসলে সবচেয়ে বড় প্রায়োরিটি একটা আমার নির্বাচন। এই যে শহীদদের ফ্যামিলিকে দেখা বা সংস্কার করা বা স্থানীয় নির্বাচন আগে দেয়া, সব কিছু গুরুত্বপূর্ণ প্রায়োরিটিকে সামনে রেখেই হবে। চাঁদাবাজির অভিযোগ, চাঁদাবাজির কোনো দল নেই। জামাতের দু একজনের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ এসেছে, দু একজনকে বহিষ্কারও করা হয়েছে সেরকমের। তাহলে জামাতের পক্ষ থেকে এই ধরনের প্রস্তাবে কেন আসে, এই ধরনের আলাপে কেন আসে? দ্বিতীয়ত হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির, আপনাদের জামাতের পক্ষ থেকে জামাতের আমির একেবারেই বলেছেন বিরাজমান পরিস্থিতিতে যদি নির্বাচন হয়, নির্বাচন সুষ্ঠু হবে না। এখন এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অভিভাবক যেটা বলেছেন যে এটি স্বাভাবিক করতে কতদিন সময় লাগবে, নিরবধিকালের জন্য তো সেটির জন্য রাজনৈতিক দলগুলো অপেক্ষা করবে না, সেটির জন্য সাধারণ ভোটার যারা তারা অপেক্ষা করবে না। আপনি কি বলবেন? জি, রবি ভাই একটা কথা বলছেন যে সংস্কারের কথা বিএনপি বলছে, জামাত বলে নাই। না না, রবি ভাই বলেছে যে বিএনপি 31 দফা দিয়েছে, কিন্তু জামাত কিছুদিন আগে 10-11 দফার একটি প্রস্তাব দিয়েছে। রবি ভাই কথা জানাচ্ছি 2 বছর আগে সেটি বলার চেষ্টা করেছে। বিএনপি এই সরকারের কাছে যে সংস্কার প্রস্তাব 31 দফা দিয়েছে, তার আগে জামাত ইসলামী 41 দফার সংস্কার সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে প্রকাশ করেছে এবং জামাত সেখানে আবার বলেছে 41 দফার সংস্কারের সমাধান এই সরকারের কাছে আমরা চাই না। আমরা 10 থেকে 12টা বিষয়ে যেটা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, আমরা শুধু তার সংস্কারের চেয়ে নির্বাচনটা দ্রুত চাই। আপনি একটা কথা বলছেন যে বিএনপি কিন্তু এই সরকারের কাছে 31 দফা দেয়নি, এটি আরো 2 বছর আগে বিএনপি তাদের নিজেদের পরিকল্পনা 31 দফা, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট, রূপরেখা। আমি বলছি যে উনি তো বলছেন না জামাত দেই নাই। আমি আমার বিষয়টা খোলাসা করলাম, মানে এই সরকারের কাছে উত্থাপনের ক্ষেত্রে, উপস্থাপনের ক্ষেত্রে জামাত আগে উপস্থাপন করেছে বিএনপির আগে। দ্বিতীয় বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি মাঝখানে একটা কথা বললেন যে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি আগে আসে নাই, যখন এই সরকারের আওয়ামী লীগের পতন হয় আসে নাই। এখন কেন আসলো? এখন আসলো এই জায়গা আস্থা অনাস্থার জায়গা থেকে, জাতীয় ঐক্যের জায়গা, ছিট ধরার জায়গা থেকে, অনেকগুলো প্রশ্নের জায়গা থেকে। জামাত ইসলামের ব্যাপারে কথাটা আসছে যে জামাত ইসলামের ব্যাপারে তো কয়েকজনের কথা আসছে, এটা সিলি পয়েন্ট, একদম উল্লেখ করা অনুল্লেখযোগ্য দু একজনের বিষয় আসছে। জামাত ইসলামের তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছে এবং যারা এসছে তারা কেউ সমর্থক পর্যায়ের কোনো নেতা কর্মী, ওয়ার্ড ইউনিটের দায়িত্বশীল এরকম কোনো জামাত ইসলামের পদবিধারী কোনো নেতা কর্মীর ব্যাপারে আসেনি। ধরে কারোর সাথে কোনো সখ্যতা ছিল, তার সাথে সখ্যতা আমরা চিহ্ন করেছি, আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি। কিন্তু রবি ভাই বলছে যে তারা কোনো প্রশ্ন করি আপনাকে, আমি একটা প্রশ্ন করি, না আমি আপনাকে প্রশ্ন করি না ওই সময়, না আমি প্রশ্ন করি, মানে প্রাসঙ্গিক হবে। আমি বলছি যে আপনি যেমন বলেছেন যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল আওয়ামী লীগের সরকার দেখেছে মানুষ, বিএনপি সরকার দেখেছে মানুষ, এখন জামাতের সরকার দেখতে চায়, ভেরি গুড। কিন্তু আমি বলছি সরকার যদি দেখতে চাইছে, পথটা তো নির্বাচন, তাই তো? নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় দেখতে চায়, তো সেই নির্বাচনের কালেক্ষেপণ করা অথবা ধরেন নির্বাচনের প্রতি অনীহা অথবা নির্বাচনকে প্রলং করা, এই জায়গায় আপনাদের অ্যাটেনশনটা কেন? যেহেতু জনমত আছে, আপনি কেন দ্রুত নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতার দায়িত্বটা নিচ্ছেন না? আচ্ছা, ভীতিটা কেন? ভীতিটা অনীহাটা কেন? আমি মনে করি রবিউল ভাই অনেক বিচক্ষণ মানুষ, কিন্তু তিনি আমার উপলব্ধিটা, আমার কথাটা সঠিকভাবে উপলব্ধি করতে পারেননি। আমি যতবারে কথা বলেছি, আমি প্রধান প্রায়োরিটি বলেছি জাতীয় নির্বাচন। একটা জাতীয় নির্বাচন করার জন্য যে কয়েকটা স্টেপ নেওয়া প্রয়োজন, তার মধ্যে 3-4টা স্টেপের কথা বলেছি। তার মধ্যে একটা স্টেপ বলেছি স্থানীয় নির্বাচন। এটা আপনার যুক্তিতে পছন্দ হতে পারে, না হতে পারে, কিন্তু এটাকে আপনি কালক্ষেপণ বা দুর্বিসন্ধিমূলকভাবে বলে উড়িয়ে দিবেন, এটা সুযোগ নেই। কারণ এখন চিন্তাশীল মানুষ যারা, আমি আরও বিভিন্ন টকশোতে দেখার চেষ্টা করেছি, অনেক বিচক্ষণ মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, জামাত ইসলামী শুধু এই কথা বলছে না, অনেকেই বলছে। সুতরাং এটা কালক্ষেপণের পর্যায়ের বিষয় না। দ্বিতীয় বিষয় হচ্ছে ন্যূনতম সংস্কারটা কেন প্রয়োজন, কেন আসলো? সংস্কারের ক্ষেত্রে যেমন আজকে আপনি বলছেন যে আপনাদের সংস্কারের ক্ষেত্রে কোনো দ্বিমত নেই, অনেকে টকশোতে আসছেন, কিন্তু পত্রপত্রিকা খুলে দেখেন, মানে যতবারে বিএনপির সংস্কারের কথা বলে ততবার আবার এই কথাটা যোগ করে দেয় সংস্কার মানে কালক্ষেপণ। আপনি ন্যূনতম একটা সময় দিবেন না? আজকে রবিউল ভাই কি বললেন যে আগামী 2-3 মাসের মধ্যে একটা নির্বাচন হওয়া দরকার। এটা কিন্তু ওনারা 5 আগস্টের পরে 3 মাসের কথা বলছেন, এরপর ওনারা 6 মাসের কথা বলছেন, কিন্তু ওরা 3 মাস কিংবা 6 মাস কোনো জায়গায় কিন্তু ওনারা ঠিক থাকে না। না, আপনি প্রথমে 3 মাসের কথা বলছেন, 3 মাস বলে বলছে ডিসেম্বরের মধ্যে। না,
যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় সে সময় বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য। এরপরে যখন সরকার সংস্কারের বিষয়টি আসছে তখন ওরা 6 মাসের কথা বলছেন। যাক, এখন ওরা ডিসেম্বরে নির্বাচন চান, আমরাও চাই খুব দ্রুত নির্বাচন, কিন্তু খুব দ্রুত নির্বাচনের আগে আমরা চাই সংস্কার হওয়া প্রয়োজন এবং ওই নির্বাচনটা সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য স্থানীয় নির্বাচনও করার ব্যাপারে আমরা আমাদের মত দিচ্ছি। কিন্তু আমাদের মতের ভিতরে কোনো দুরভিসন্ধি নাই। দুরভিসন্ধি যদি থাকতো তাহলে আপনি একটা কথা বলছেন ডিসিদের উপরে, ডিসিরা যে কথা বলছেন ডিসিদের রাজনৈতিক হস্তক্ষেপের কথা আসছে, ডিসিদের অনেক দোষ আছে বাংলাদেশে। আমরা যারা তারা বিভিন্ন জায়গায় তারা প্রভাব বিস্তার করে তাদেরটা বুঝে জনগণটা আর বোঝার চেষ্টা করে না। কিন্তু আমি আমার এলাকার কথা বলছি, কুমিল্লা নাঙ্গলকোট সদর দক্ষিণ লালমাই, সেখানে আমরা দেখছি যে যারা বিএনপির সাবেক এমপি মন্ত্রী তারা নির্বাহীদেরকে এমন নির্দেশ দেয় আমরা যা বলবো তাই শুনতে হবে। এই প্রভাব কিন্তু সমাজে আছে, এগুলো জনগণ দেখে, মানুষ দেখে। সেজন্য যে এখনো ক্ষমতায় যাওয়ার আগে যদি এভাবে প্রভাব বিস্তার করা হয় তাহলে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনটা হয়ে যাওয়া ভালো, কল্যাণ।